অভিযান পরিচালনা করে মগবাজার থেকে অপহরণের সাথে জড়িত প্রধান আসামি চান মিয়াকে গ্রেপ্তার করে, আর গাইবান্ধা জেলার পলাশবাড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা বাকি 3 জন আসামিকে গ্রেপ্তার করি, সাথে ভিকটিম বাচ্চাটাকে আমরা উদ্ধার করি। আমরা যে প্রধান আসামি যাকে আমরা সিসিটিভি ফুটেজে দেখছি তার সাথে আমরা কথা বলছি। আসলে ও তো বিভিন্ন ধরনের কথা বলে তদন্তাধীন বিষয় নিয়ে আসলে সরাসরি কোনো মন্তব্য করা উচিত নয়। প্রাথমিকভাবে যেটা বলছেন ওটা আমাদের কাছে ওইভাবে মনে হয় না যে ও ঠিকঠাক বলতেছে বা বলে নাই। আমরা চাই এটা আরো তদন্ত হোক, যেহেতু আমাদের কাছে আমরা বেশিক্ষণ রাখতে পারি না, পুলিশি তদন্তে এটা বের হয়ে আসবে। এটা পূর্ব পরিচিত ছিল না, এটা অপরাধী ওই মুহূর্তে এই অপরাধটি সংগঠন করে না, এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভিকটিম আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে। আপনারা জানেন যে এই ধরনের অভিযানগুলো কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে করতে হয়, বিশেষ করে যেখানে একদম কম বয়সে এরকম ছোট শিশু সন্তান, সেখানে কিন্তু অনেক রিস্ক ফ্যাক্টর এখানে ইনভলভ থাকার সম্ভাবনা থাকে। তাই যখন প্রথমেই আমরা বাচ্চাটার অবস্থান সম্পর্কে জানতে পারি যে সে ওই এলাকায় আছে, এরকম একটা বাসায় আছে, তখন আমাদের গোয়েন্দা নজরদারি ওইখানে সার্বক্ষণিকভাবে একদম 24/7 চালু হয়ে যায় এবং আমরা নিশ্চিত করার চেষ্টা করি যে কোনোভাবেই যাতে শিশু সন্তানটিকে কেউ আঘাত না করে বা আহত না করে। এবং আমরা যখনই প্রথমে শিশু সন্তানটিকে উদ্ধার করতে পারি, অত্যন্ত দ্রুততম সময় তাকে এক্সট্রাক্ট করে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি এবং প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে দেখি যে যাতে একদম সুস্থ আছে, স্বাভাবিক আছে, আলহামদুলিল্লাহ। আমি তথ্যানুসন্ধানে যেটা জানতে পেরেছি যে ওনার সন্তান নেই, ওনার একটা সন্তান ছিল, সে মারা গিয়েছে।